হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো যে দিনটির ব্লগ আমি শেয়ার করছি সেই দিনটি ছিল কৌশিকী অমাবস্যা। তো এখন ঘড়িতে বাজে ওই রাত 8টার মতো। আমি আর রোহান বিকালে একটুখানি হাঁটতে গিয়েছিলাম। রোজ হাঁটতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি একটু হাঁটতে যাওয়ার, তো ভালোও লাগে বেশ। তো এই 20-25 মিনিট হেঁটে আসার পরে রোহান একটু ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, আর আমি মানে মেয়েকে পড়ানোর থাকলে পড়াই, বা কোনো কোনো দিন ডিনার যদি না বানানো হয়ে থাকে বা আমার মর্জি মতো একটু বানাবো সেদিনকে একটু ডিনার বানাই। ঠিক আজকেও সেই রকমই হয়েছে, রাতে সেরকম কিছু ছিল না। তো মাকে বললো তুমি আজকে করো না, নাহলে অন্য দিন মা হয়তো রুটি বা ভাত বা কিছু একটা করে। আমি বললাম আজকে আমি করি, ফ্রাইড রাইস করি, একটু ফুলকপি আলুর তরকারি করি। নিরামিষই আর কি, সারাদিন আমরা নিরামিষই খেয়েছি। তো এই এখন নিরামিষই বানাবো, একদম সিম্পল নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ। তো 3টে চুলা হতে সুবিধা হয়েছে জানেন তো, একটায় ফুলকপি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু পরে ফুলকপিটাও সিদ্ধ করে নেব, আর একটায় ভাত বসিয়ে দিলাম, আর একটায় যে ফ্রাইড রাইসের যে সবজিগুলো হয় সেটা ভেজে নেব। তো 3টে চুলা থাকলে কিছু সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি মানে আধা ঘন্টার মধ্যে অনেক রান্না হয়ে যায়। তো কৌশিক অমাবস্যা বলে এমন ব্যাপার নয়, মানে স্পেশাল স্পেশাল কিছু অমাবস্যার সময় যেমন ফলহারিণী বা কৌশিকী এরকম কিছু অমাবস্যার চেষ্টা করি, যেহেতু আমার ঘরে মা কালীর ফটো রয়েছে, রোহানি নিয়ে এসেছিলো রামকৃষ্ণ মিশন থেকে। তো সেই ফটো যেহেতু রয়েছে তাই আমরা আমাদের সাধ্য মতো কিছু একটু মায়ের সামনে দেওয়ার চেষ্টা করি। তো আজকেও তাই করেছিলাম, একটু ফল, একটু মিষ্টি আর একটু ফুল এনে মায়ের সামনে নিবেদন করে পূজা করেছিলাম। তবে পূজার মধ্যে এমন কোনো ঘন ঘটা বা এমন কোনো আচার, ওরকম কোনো স্ট্রিক্টলি কোনো নিয়ম বা কিছু আমরা ফলো কখনো করে উঠি না বা করে উঠতে পারি না। যদিও আমার মানে শ্বশুর বাড়িতে, মানে আমাদের বাড়িতে কালী পুজো হয়, হয়তো আমি ব্লগে শেয়ারও করেছি, সেটা হয়তো মূর্তি এনে যে আচার মেনে যে পুজো সেটা তো হয়েই থাকে, কিন্তু যেহেতু ঘরে ফটো আছে মায়ের সামনে, এটা মন চায়, আর আমার মনে হয় এটা মন চাওয়ারই, মনেরই ব্যাপার। মা না চাইলে হয়ও না কিছু, আমরা আমরা করতেও পারি না। তো এখানে মায়ের সামনে একদম সিম্পলভাবে আমরা একটুখানি পুজো করি। আর মায়ের পুজো উপলক্ষে একটু তো নিরামিষ, একটু তো ভালো খাওয়াই যায়, তাই এখানে কিছুই না, সেটাই করছি। তো এখন রোহান ফ্রেশ হয়ে যাবে, আমিও রান্নাটা জাস্ট করে ফ্রেশ হয়ে গিয়ে মায়ের সামনে একটু ফল ফুল দিয়ে পুজো করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো এই নাইট টাইম রুটিন ব্লগ আমি তোমাদের সাথে অনেকদিন পরে শেয়ার করছি, হয়তো পুরো রুটিন কিছু দেখাতে পারছি না। খাওয়ার পরে আমরা প্রত্যেকে মিলে একটুখানি লুডো টুডো খেলি, বা আমরা গল্প করি বা কোনো সিনেমা দেখি, এরকম সবটা হয়তো শেয়ার তো করে ওঠা হয় না, বাট যতটুকু পারা যায় ততটুকু একটুখানি তোমাদের সাথে শেয়ার করলে ভালোও লাগে। তো এখানে এই সব কিছু সাজিয়ে গুছিয়ে মায়ের সামনে দিয়েছি, দেখো একদম সিম্পল, কোনো মানে বিশাল কিছু নয়। আর মা আবার ইন্টারনেটে দেখেছে এরকম নাকি তিল তেল দিয়ে প্রদীপ দুয়ারে, মানে মেন দরজার সামনে দুধারে নাকি জ্বালাতে হয় কৌশিক অমাবস্যার দিনে রাত্রিবেলা, মানে অমাবস্যার দিন আর কি। তো এই পুজো করে মায়ের কাছে তারপর ভাবছি প্রদীপ দুটো বাইরে জ্বালাবো, দেখেছে যখন করতে অসুবিধা কি বলুন, তাই না? তো এই অ্যাকচুয়ালি এটা রেকর্ড করা ছিল ক্যামেরাতে অনেক দিন ধরে, হয়তো আমি অনেকটাই লেট করে শেয়ার করছি, কারণ বাড়ির তো কিছু, ঘরেরও তো কিছু নিত্য কাজ থাকে, একটা বাচ্চার কাজ থাকে, যদি আমার মা সাথে থাকে বলে হয়তো অনেকটাই হেল্প হয়, কিন্তু তবুও অনেক কাজ থাকে, সব করে সুন্দর করে কন্টেন্ট বানিয়ে রেডি করে সেটা এডিট করে দেওয়াটা অবশ্যই একটা ভালো লাগা, কিন্তু একটু সময় লেগে যায়, মানে হয়তো একদম কারেন্ট আমি একদম দিয়ে উঠতে পারি না। তাই কিন্তু দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি রেকর্ড করে থাকি। তো আজকে এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মা কালী সবার মঙ্গল করবেন, সবার সব সব ভালো হবে। দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।